আসসালামু আলাইকুম। আমি নীলা চলে এসেছি আপনাদের জন্য এখনকার ভাইরাল একটা ডিজাইন। এই ডিজাইনটা কিন্তু ২০২৬ সালে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। তো এইভাবে কতগুলো বটবটির মতো ফিতা বানিয়ে নিলাম। যেহেতু এটা দেখতে কিন্তু সত্যি বটবটির মতনই লাগতেছে। তো এইভাবে কতগুলা জড়ি বানিয়ে নিতে হবে। তো এবারে সুন্দর করে এভাবে টুকরা করে কেটে নিতে হবে। আর ওগুলো আমি ৩ ইঞ্চি করে কেটে নিয়েছি। তো যাদের কিন্তু এটা বানানো মানে একটু কষ্ট মনে হয়, আজকের এই ভিডিও দেখলে কিন্তু পুরোটাই আপনার সুন্দর মতো যে কোনো মানে যারা মেশিন চালাতে পারেন তারাই এটা বানাতে পারবেন। এখন কিন্তু সত্যি কথা বলতে এটা কিন্তু প্রচুর পরিমাণে কাস্টমারের চাহিদা। তো এইভাবে প্রথমে এক পিস দিবেন, তারপরও এক পিস দিবেন। এক পিস দেওয়ার পরে তারপরে দেখেন এই যে ফার্স্টে যেটা দিলাম সেটার মাথা নিয়ে নেব। আসলে আমার সুতাটা ছুটে গেছে, সুতাটা লাগাইনি। আচ্ছা, হয়ে গেছে। তো এই দেখতেই পাচ্ছেন একটা করে দিলাম। এখন ফার্স্টে যেটা দিলাম সেইটার মাথার সাথে এখান থেকে আরেক পিস আমি নিয়ে নেব। আসলে ক্যামেরাটা আমি সুন্দর করে দিতে পারতেছি না। এই যে দেখেন প্রথম যেটা দিলাম, এই যে আরেকটা নিয়ে নিলাম। তো এটার সাথে এইভাবে দিয়ে দিবেন। দেখবেন এটা কিন্তু খুব কঠিন কিছুই না, বাস একটু বুঝে শুনে দিবেন। এটা যারা মেশিন চালাতে পারেন তারা বানাতে পারবেন। আর এখন আমার কাছে তো কাস্টমারের কাছে তো এটা মানে কাস্টমারের প্রচুর পরিমাণের চাহিদা। তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো যারা বানাইতে পারেন তারা তো আলহামদুলিল্লাহ, আর যারা নতুন শিখতেছেন আমার মনে হয় আমার এই ভিডিওটা দেখার পরে সে নিজেও নিজের জন্য হইলেও বানাইতে পারবেন। আমরা তো কাস্টমারের জন্য বানিয়ে নিচ্ছি। তো এইভাবে সবগুলো একই পদ্ধতিতে একইভাবে সবগুলো লাগিয়ে নিতে হবে। তো খুব সুন্দর করে ভালো করে দেখবেন, একটু দেখলেই কিন্তু হয়ে যাবে। যারা টুকটাক সেলাই করতে পারেন তারাও এই ডিজাইনটা দিতে পারবেন। যদি একটু কষ্ট বা একটু সময় লাগে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ছাড়া কিন্তু কোনো ডিজাইন সুন্দর হয় না। আমার মনে হয় কাজ করতে গেলে, টেইলারের কাজ করতে গেলে প্রচুর পরিমাণের ধৈর্য লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে লাগিয়ে নেবেন। তো এইভাবে কিন্তু সব জায়গায় হাতায় নিচে, তার মানে জামার নিচে এবং সেলরে। তো এইভাবে নেওয়ার পরে এগুলো সবগুলো লাগানোর পরে তারপরে একটা 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি একটা কাপড় নিতে হবে। তো এটা সুন্দর করে একটু চিকন ভাঁজ দিয়ে এটার উপর বসিয়ে দিতে হবে। এই দেখতেই পাচ্ছেন এইভাবে নেবেন। এটা জাস্ট যারা নিচের প্যানেলের কাজটা করবেন, নিচে যে দামানের কাজটা, সেই জন্য এটা মাথাটা ভাঁজ দিতে হবে। যখন আপনারা হাতায় আর সেলোয়ারে করবেন তখন কিন্তু মাথাটা ভাঁজ দিতে হবে না। তো দেখতেই পাচ্ছেন এইভাবে সুন্দর করে নিতে হবে। তো এভাবে চাপ সেলাই দিয়ে বসিয়ে দিতে হবে। আর বসানোর সময় খেয়াল করবেন, আপনি যখন ওই হুকগুলা মানে এগুলোর কি বলে যাই হোক, এগুলো লাগানোর সময় ফিতাগুলো যখন লাগাবেন, তো এগুলো লাগানোর সময় যেইটা আপনি সেলাইটা করছেন সেই সেলাইটা যেন না দেখা যায়। তো একদম কিন্তু মানে একটু দেখলেই মাথা খাটিয়ে একটু দেখবেন, একটু ভালো করে খেয়াল করবেন, তাহলে পারবেন। এটা একবারও মানে অত কঠিন না, আবার অত সহজ না, একটু তো কঠিন অবশ্যই আছে। আর আমি মনে করি এই ডিজাইনটা করতে হলে প্রচুর পরিমাণে ধৈর্য সহকারে এটা করতে হবে, কারণ ইজিলি এটা আসলে হয় না। কষ্ট তো অবশ্যই আছে। আর যখন আমরা একটু কষ্ট করব, পরিশ্রম করব, তখনই তো আমরা ভালো একটা সফলতা পাবো, তাই না? তো আমরা যদি এরকম একটা ভালো সুন্দর একটা ডিজাইনের জামা বানাই তো মজুরিটাও তো বেশি পাবো। আর যারা নিজেরা বানাইতে পারেন তাদের তো আর বেশি মজুরি দিতে হবে না, নিজেরাই ঘরে তৈরি করে নিতে পারবেন এরকম সুন্দর একটা ডিজাইন যারা টুকটাক কাজ, সেলাই কাজ পারেন। তো দেখতেই পাচ্ছেন। আর এই ডিজাইনটা কার পছন্দ সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কেউ কমেন্ট কেন করেন না? তো এইভাবে উল্টিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কিন্তু আমাদের পুরোপুরি চলে এসেছে। তো এই ডিজাইনটা কিন্তু প্রচুর পরিমাণে 2026 সালে আমার জানার মতে খুবই প্রচুর ভাইরাল। এই ডিজাইনের জামা কিন্তু আমি অনেকগুলোই অর্ডার পেয়েছি এবং অনেকগুলো অর্ডার কমপ্লিটও করেছি। তো চিন্তা করলাম যারা টুকটাক কাজ পারে তাদের কাছে হয়তো এটা কঠিন মনে হতে পারে, তাই নিজেই দেখেন সুন্দর করে নিয়ে নেবেন। আসলে এটা দামানের তো, সেই জন্য এটা সুন্দর করে নিয়ে নিতে হবে। তো এখন আবার এটা সেলাই করে নিতে হবে। এটা চিকন দিবেন না, অবশ্যই এটা 2 ইঞ্চি রাখবেন, আর ইঞ্চি কাপড়টা কাটবেন, তো সুন্দর হয়ে যাবে। তো এখন এটা সুন্দর করে সেলাই করে নিয়ে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমি সেলাই করে নিয়েছি। তো এইভাবে সুন্দর করে এটা সেলাই করে নেবেন।
যারা টেলারের কাজ টুকটাক পারেন আমার এই ভিডিওটা দেখার পর অবশ্যই আমি মনে করি এই ডিজাইনটা আপনিও বানাইতে পারবেন। আর এতগুলো মজুরি আপনাদের দিতে হবে না। আর যারা টেলারের কাজ করেন হয়তো বা এখন পর্যন্ত এই ডিজাইনটা করেন নেই, তাদেরও আমার মনে হয় সহজ হয়ে যাবে। তো এই দেখেন আমি এটা সেলোয়ারের, এটা নিচে সেলোয়ারের এটা দেওয়া হইল, সেলোয়ারের পায়ের কাছে জামার কাপড় দিয়ে লাগানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, নিজের কাজ বলে না। তো এই যে জামাটা, এই জামার হাতাটা দেখেন, এই যে হাতার কাজটা আমি সেলোয়ারে এবং জামার দুইটা মিলে একসাথেই দিছি। আসলে আমার ভিডিওটা অত সুন্দর হয় নাই, তবে আশা করি ভিডিওটা দেখার পরে আপনি এই ডিজাইনটা খুব অনায়াসেই বানাতে পারবেন। এই তো দুইটা হাতা এভাবে কমপ্লিট। এখন এটা আপনার জামার দামানের কাজটাও দেখাবো। এই ডিজাইনটা আমার মনে হয় এটা সবাই এখন বর্তমানে ক্রাশ ডিজাইন। এই যে দেখতে পাচ্ছেন, তো ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি জানি না আমার ভিডিওটা কেমন হয়েছে, আমার মনে হয় ভিডিওর কোয়ালিটিটা খুবই বাজে হয়েছে, ঠিকঠাকভাবে আপনাদের দেখাতে পাচ্ছি না। কিন্তু আমার মনে হয় বসানো কাজটা কিন্তু আমি খুব সুন্দর করেই দেখাইছি, আপনারা সবাই বানাইতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, তো এটা একটা কাস্টমারের। আর আমি বলবো এই ডিজাইনগুলো যদি কেউ দেন অবশ্যই একটু ভালো মানের কাপড় দিবেন, কারণ আসলে এই যে টুকরা কাপড় যে বের হয় সেগুলো দিয়ে কিন্তু হয় না, কষ্ট হয়ে যায়। আমার এই 3 পিসটা ফিতাগুলো বানাইতে অনেক ঝামেলা পড়ে গেছিলাম সেলোয়ারের কাপড়টা দিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমার হয়ে গেছে জামাটা কমপ্লিট। জামাটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর ডিজাইনার জামা বলে কথা, এটা সবাই আমার মনে হয়। টাটা বাই বাই, ভালো থাকবেন।